বলতে চাই সেটা হচ্ছে তোমরা কাউকে অ্যাটাক করো না, কারণ সবারই পছন্দের দল আছে। কেউ ব্রাজিল সাপোর্টার, কেউ আর্জেন্টিনা সাপোর্টার। হ্যালো প্রিটি লেডিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে একটা ইন্টারেস্টিং কন্টেন্ট নিয়ে এসেছি তোমাদের জন্য। আজকে মূলত আমি একটা প্রোডাক্টের রিভিউ দেব, কিন্তু একটু ডিফারেন্ট স্টাইলে। ঠিক আছে, থাম্বনেল টাইটেল দেখে হয়তো তোমরা একটু কনফিউজড হয়ে গেছো যে প্রোডাক্ট রিভিউর মধ্যে এগুলো কি, তাই না? তো আজকে আমি একটু ডিফারেন্ট স্টাইলে একটা প্রোডাক্টের রিভিউ দিব। আর সেই প্রোডাক্টটা হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিই। সেটা হচ্ছে নান আদার দেন এটা কালার বোর্ড, বিউটি গ্লেজের যে কালার বোর্ডের প্যালেটটা, আইশ্যাডো প্যালেট এটার। তো এটা অনেক হাইপে ছিল কয়েকদিন আগে, ইনফ্যাক্ট এখনও আছে। আমি এটারই রিভিউ দিব। এটার থেকে এটার অনেকগুলো কালার, সবগুলো কালার তো আমার ইউজ করে দেখানো তোমাদের সম্ভব না, কিন্তু আমি হচ্ছে ট্রাই করব যে একটা ওয়ার্ম অ্যান্ড একটা কুল এরকম কালার মিক্স করে একটা দুই চোখে দুটো আইশ্যাডো আই লুক ক্রিয়েট করতে। হ্যাঁ, তো তার জন্য আমি একটু ফান করব। যাই হোক, তো তাহলে দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে। তাহলে কথা না বলে চলো শুরু করা যাক। আচ্ছা, বিশ্বকাপ যেহেতু এসে পড়েছে, আমরা সবাই খুব একটা কি বলে উন্মাদনার মধ্যে আছি। আর বাংলাদেশের বেশিরভাগ মানুষই তো ব্রাজিল অথবা আর্জেন্টিনার সাপোর্টার। তো আমি সেই থিমটা মাথায় রেখে আজকে ভিডিওটা ক্রিয়েট করার ট্রাই করেছি, যাতে একটু ফান হয় আর কি। তো এখানে যেহেতু অনেকগুলো কালার, তো তার মধ্যে আমি আজকে একটু থিম বেইজের কালার চেষ্টা করব আর কি। সেটা হচ্ছে আমি একটা ওয়ার্ম কালার করব আর একটা কুল টোনের কালার করব। তো কুল টোনের কালার করার জন্য আমি হচ্ছে বেছে নেব আমার এই চোখটা, মানে বাম চোখটা। তোমাদের হয়তো ডান লাগছে, যাই হোক বাম চোখটা। আর ওয়ার্ম টোনের জন্য আমি বেছে নেব আমার ডান চোখটা। তো ওয়ার্ম টোনের জন্য আমি ব্রাজিল থিমে একটা আই লুক করব, আর কুল টোনের জন্য আমি আর্জেন্টিনা থিমের একটা আই লুক করব। তো আশা করি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো তোমরা পুরোটা দেখো। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, তো আমি এখান থেকে প্রথমে হচ্ছে আমার এই পাশটা মানে বাম চোখটা আমি কুল কালার করব। সেটা হচ্ছে আর্জেন্টিনা থিমের লুক করব, এই আই লুকটা আর কি। তার জন্য আমাকে চলে যেতে হবে এইটায়, এখানে যে স্ট্যান্ডগুলো আছে তার মধ্যে আমি এটাই চলে যাব। আমি এটা খুলে নিয়েছি জাস্ট তোমাদের সুবিধার জন্য, বারবার এরকম ইয়ে করাটা একটু ঝামেলার, তার কারণে। তো আমি এই প্যালেটটা থেকে আমি একটা আর্জেন্টাইন মানে থিমে আই লুক করার চেষ্টা করব। তাহলে চলো শুরু করি। আমি আমার আইলিড প্রাইম করে নিয়েছি এবং আমার আইব্রোজও করে নিয়েছি অফ ক্যামেরায়। তো তাহলে চলো শুরু করা যাক। তো এখান থেকে আমি হচ্ছে খুবই হালকা কালার দিয়ে ফার্স্টে শুরু করব। সেটা হচ্ছে এই কালারটা আমি আমার এই চোখের এই আউটার এবং ইনার কর্নারে একটু গাঢ় করে দেব, তারপরে মাঝখানে হচ্ছে যেটা দেওয়ার দেব। তো তাহলে চলো শুরু করি। আমি এটা একটু নিয়ে জাস্ট এই আউটার কর্নারে একটু গাঢ় করে দিচ্ছি। আস্তে আস্তে বিল্ড করতে হবে, ঠিক আছে? আমি আজকে চেষ্টা করব একটা হলো আই লুক করতে দুই চোখেই, যেহেতু আমার থিমটা একটা ফ্ল্যাগের থিম। সো আমি সেভাবেই ট্রাই করব। আমি জানি না কতটা পারবো, তো দেখি কি হয়। ঠিক আছে, তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা কে কোন দল সাপোর্ট করো। হ্যাঁ, আর আমি কোন দল সাপোর্ট করি সেটা তোমরা গেস করতে পারলেও জানিও। আচ্ছা, আই থিঙ্ক আমার এখানে ব্লু কালারটা সেট হয়ে গেছে। এবার আমি একটা কনসিলার দিয়ে আমার এই যে মিডল আইটা একটু ক্লিন করে নিব। ঠিক আছে, আমি মাঝখানে জাস্ট একটা দিয়ে একটু ক্লিন করে একটু ড্যাব ড্যাব করে দেব। এবার আমি একটু ব্লেন্ড করে দেব আমার নীল কালারটার সাথে, যাতে কোনো হার্শ লাইন না থাকে।
এই চোখে আমি অবশ্যই ব্রাজিল থিমে করব, সো আমাকে কি বলে হলুদ এবং সবুজের কন্ট্রাস্টে করতে হবে। তাহলে এই চোখটা আমি না হ্যালোয়াইতে ট্রাই করব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, তো এই চোখটা আমি যেহেতু ব্রাজিল থিমে করব, সো আমি হচ্ছে এই স্ট্যান্ডটা থেকে কালারটা নেব। এখানে সবুজ আছে, হলুদ আছে, সবই আছে, ঠিক আছে। তো আমি সেম প্যাটার্নে কিন্তু এখান থেকে যে সবুজ কালারের আইশ্যাডোটা সেটা আমি হচ্ছে নিয়ে আমার এই চোখে মানে হ্যালোয়াই টাইপের একটা লুক ক্রিয়েট করার ট্রাই করব। আচ্ছা, তাহলে চলো শুরু করি। জাস্ট থিমটা বোঝানোর জন্য। এখন আমি তো মানে ফেস পেইন্টার না যে আমি এখন ফ্ল্যাগ আঁকবো চোখে, সেটা সম্ভব না আমার জন্য, আর ফেস পেইন্ট নাইও আমার কাছে। তো আমি জাস্ট থিম বেস একটা লুক ক্রিয়েট করার ট্রাই করছি। এই যা ওকে। এবার আমি সেম একটা হোয়াইট কালারের বা অফ হোয়াইট যেটাই বলো ওটা দিয়ে একটু ড্যাপ করে নিচ্ছি। আচ্ছা, এবার আমি আরেকটু হচ্ছে ব্লেন্ড করে নেব যাতে এটার সাথে পুরোপুরি মিশে যায়। আচ্ছা, ব্লেন্ড আমার মোটামুটি করা হয়ে গেছে। এবার আমি যেটা করব, আমি হচ্ছে এই যে ইয়েলো কালারটা দেখছো এটা দিয়ে একটু মাঝখানে দেওয়ার ট্রাই করব, ঠিক আছে। তো এটা আমি ফিঙ্গার টিপ দিয়ে দিব, কারণ আইলিডে আমি গ্লিটার, শিমার বা যাই ইউজ করি ফিঙ্গার টিপ দিয়ে দেওয়ার ট্রাই করি, তাহলে ব্যাপারটা বসে ভালো। তো আমি আস্তে আস্তে করে দিয়ে নিচ্ছি। এবং হলুদটা দেখতে পাচ্ছ, হলুদ কালারটা কিন্তু ম্যাক্সিমাম আইশ্যাডো প্যালেটে কিন্তু অত ভালো মতো পপ আপ করে না, বাট এখানে অনেক সুন্দরভাবে পপ আপ করেছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট এখানে কিন্তু আসলেই অনেক সুন্দর পপ আপ হচ্ছে। আমাদের যদি আমি একটু সোয়াচ করে দেখাই, সি দেখতে পাচ্ছ, বোঝা যাচ্ছে কতটা আমি জানি না, বাট চোখে দিলে আসলে এত সুন্দরভাবে গ্লাইডস হয় আর এত সুন্দরভাবে পপ আপ করে, সেটা মানে আসলেই সুন্দর। তো আমি একটু বেশি করে দিয়ে নিচ্ছি যাতে ভিজিবল হয়, এবং ব্রাশ দিয়ে আমি আরেকটু ব্লেন্ড করে নিচ্ছি আমার সবুজ কালারটার সাথে। এটার ব্রাশে আমার যতটুকু কালার আছে আমি সেটা দিয়ে নিচে একটু লোয়ার ল্যাশে একটু ইয়ে করে নিচ্ছি। ঠিক আছে, এই সাইডেও কিন্তু আমি সেম কাজই করেছি। আচ্ছা, আই থিঙ্ক আমার মোটামুটি একটা মানে থিম হয়ে গেছে দুটোরই, আর্জেন্টিনা ব্রাজিল দুটোরই হয়ে গেছে। তো যাই হোক, এবার আমি একটু অফ ক্যামেরায় আইলাইনার এবং মাস্কারা দিয়ে আই উইল বি রাইট ব্যাক। তো আমি আইলাইনার এবং মাস্কারা দিয়ে এসেছি এবং তোমরা দেখতেই পাচ্ছ রেজাল্ট, আর আমার কিছু নতুন করে বলার নেই। এই প্রোডাক্টটা নিয়ে আমি খুব বেশি বলবো না, শুধু এটাই বলবো যে এটা খুবই ভালো একটা প্রোডাক্ট তোমাদের, মানে স্পেশালি বিগিনারদের জন্য। এখানে প্রত্যেকটা কালার আছে, আমি তোমাদের স্ট্যান্ডগুলো দেখাই। এটা হচ্ছে একটা স্ট্যান্ড, পার্পল স্ট্যান্ড, এখানে শিমার আছে, গ্লিটার আছে, তারপর তোমাদের হচ্ছে নর্মাল ম্যাট আইশ্যাডো সেটা আছে, ট্রানজিশন কালার আছে, সবই আছে। আবার এটা হচ্ছে একটা ইয়ালো যে স্ট্যান্ডটা, এটার মধ্যে ইয়েলো কালার বা ওয়ার্ম কালার যেটাকে বলে সেগুলো আছে। দেন হচ্ছে আরেকটা হচ্ছে এটা যেটা সবুজ কালার,
এই যে সবুজ কালারের এগুলো আছে, মানে প্রত্যেকটা কালারই বলতে গেলে ম্যাক্সিমাম কালার, প্রত্যেকটা বলবো না, ম্যাক্সিমাম কালার আছে এবং এটা দিয়ে তোমরা খুব সুন্দর সুন্দর আই লুক কিন্তু ক্রিয়েট করতে পারবে। আর পিগমেন্টেশন তো তোমরা দেখলেই, এখন এটা তোমরা হচ্ছে আমি বলবো যে তোমাদের অবশ্যই তোমরা অথেন্টিক পেজ থেকে নেওয়ার ট্রাই করবে। আমি সবসময় যেটা বলি, এটা যেহেতু বিউটি গ্লেজডের প্রোডাক্ট, তোমরা ওদের পেজ থেকে নিলে আমার মনে হয় ভালো হবে। আর যদি তোমরা এমন কোনো পেজ পাও যেখানে অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করে, সেখান থেকেও তোমরা নিতে পারো, ইটস আপ টু ইউ। কিন্তু আমি সবসময় যেটা বলি, অথেন্টিক বুঝে একটু অরিজিনাল প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এটা কিন্তু অনেক, যে প্রোডাক্টটা যখন পপুলার হয় সেটা কিন্তু অনেক ধরনের নকল বের হয়, ঠিক আছে? এই ব্যাপারটা তোমরা একটু মানে সামলে চলবে আর কি। তো এটা মূলত এরকম স্ট্যান্ড থাকে, মানে একটা একটা এরকম খোলা যায়। আমি হচ্ছে সুবিধার জন্য আমি মানে সবগুলো আলাদা আলাদা করে নিয়েছি, ঠিক আছে? তো যাই হোক, এই ছিল আজকে এটার রিভিউ। এটা অনেক মানে আমি বলবো ওর্থ ইট, ঠিক আছে? একবার কিনলে তোমাদের অনেক দিন পর্যন্ত যাবে। আর হচ্ছে এটার প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল আমার কাছে মনে হয়েছে, কারণ এতগুলো আইশ্যাডো প্যালেট, যেখানে ছোট ছোট আইশ্যাডো প্যালেটেরই অনেক দাম থাকে, সেখানে এটার দাম মাত্র হচ্ছে আমি মনে হয় কিনেছিলাম 950 টাকা, হ্যাঁ 950 টাকার মতো। তো এটা বলতে গেলে অনেক এফোর্ডেবল, এবং তুমি যদি একটু একটু জমিয়ে 950 টাকা দিয়ে এটা কেনো, এটা কিন্তু অনেক দিন তোমার যাবে, ঠিক আছে? আর অনেক কালারও পাওয়া যাবে। আর পিগমেন্টেশন তো তোমরা নিজের চোখেই দেখলে, আমি আর কিছু বললাম না। তো যাই হোক, এটাই ছিল আজকের রিভিউ। এবার আমি লিপস্টিকটা দেই, তাহলে আমার সাজটা কমপ্লিট হয় আর কি। তো লিপস্টিকের জন্য আমি ইউজ করছি এখানে হ্যান্ডিয়ানের মিনি লিকুইড লিপস্টিকের যে শেডটা, এটার শেড নাম্বার হচ্ছে 90। তো এটা আমি একটু দিয়ে নিচ্ছি, কারণ লিপস্টিক না দিলে আসলে কোনো সাজই সম্পূর্ণ হয় না, সেটা তুমি যেভাবেই সাজো তোমার কিন্তু মানাবে না, ঠিক আছে? তো লিপস্টিকটা আমি দিয়ে নিই। এটা মেইনলি একটা পিঙ্কিশ নুট কালারের লিপস্টিক। আমার নুট কালার খুব একটা মানায় না, তার জন্য আমি দিইও না, বাট আজকে জাস্ট দিতে হলো তাই দিলাম। তো যাই হোক, এটাই ছিল আজকে আমার ভিডিও, প্রোডাক্ট রিভিউ বা হচ্ছে ফান ভিডিও বা ওয়ার্ল্ড কাপ স্পেশাল ভিডিও যেটাই বলো। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর খুব ভালোভাবে তোমরা ওয়ার্ল্ড কাপটা এনজয় করো। সর্বশেষে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তোমরা কাউকে অ্যাটাক করো না, কারণ সবারই পছন্দের দল আছে। কেউ ব্রাজিল সাপোর্টার, কেউ আর্জেন্টিনা সাপোর্টার, কেউ হচ্ছে স্পেন, ইটালি, অনেক ধরনের সাপোর্টার আছে। তোমরা পার্সোনালি মজা করো, ফান করো, ঠিক আছে, বাট কেউ কাউকে পার্সোনালি অ্যাটাক করো না, কারণ এটা জাস্ট একটা খেলা, ঠিক আছে? এখানে যারা খেলে তারাও কিন্তু খেলা শেষে কিছু মনে রাখে না, হ্যাঁ? সেখানে আমরা এটা নিয়ে মারামারি কাটাকাটি করছি, বা অনেক সময় শোনা যায় যে সুইসাইড করতেছে পছন্দের দল হেরে গেলে, মানে দ্যাটস ডজন্ট মেক এনি সেন্স, ঠিক আছে? এখানে কোনো সেন্স মেক করে না। সো আমরা একটু বুঝদার হই, একটু ম্যাচিওরড হই, আমরা যাতে কাউকে আঘাত না করি নিজেদের স্বার্থে, সেটা একটু বিবেচনা করি, বা নিজেকেও আঘাত না করি, ঠিক আছে? তো যাই হোক, ভালো থাকো সবাই। আজকে ভিডিওটা এই পর্যন্তই। বাই বাই।